মধুর রসকে বুঝতেই হবে। মহাপ্রভু আমাদেরকে মধুর রসের উপাসনা দিয়েছেন, রাধা রাধারমণের উপাসনা দিয়েছেন, কঠিন হলেও বুঝতে হবে। কংসকে নিধন করবার পর দেবকী বসুদেবের বন্ধন মোচন করলেন শ্রীকৃষ্ণের। এইবার উপনয়ন উৎসব হলো। এতদিন কিন্তু উপনয়ন হয়নি। মথুরার কৃষ্ণ ক্ষত্রিয় কৃষ্ণ, আর ব্রজের কৃষ্ণ গোপ কৃষ্ণ, বৈশ্য কৃষ্ণ। পড়াশোনা শেখেননি, তুমি রূপেতে ভ্রমর, গুণে ননিচোর, ধনেতে ধবলি, বসতি গাছের ডালে, কেন ঘনায়ে ঘনায়ে আসিছ কাছে? কোন গুণে তোমার সনে প্রীতি করিব কানাই? তুমি গোঠের রাখাল, আমি রাজার ঝি, লোকে শুনিলে বলিবে কি? ছি 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 ছি। গোবিন্দ বলছেন, আমাকে একটু ভালোবাসবে না? আমাকে একটু আদর করবে না? এরা রেগে গেছে। কোন গুণে তোমার সনে প্রীতি করিব কানাই? তুমি গোঠের রাখাল, রূপেতে ভ্রমর, ভ্রমরের মতো কালো কুচকুচে, আর গুণের কথা বলবো, রাগ করবে না, ননি চোর, চুরি বিদ্যা। আর বসতি ধনেতে বলে ধবলি, কতগুলো গাই বাছু, গরুর পিছনে ঘুরে ঘুরে, গরুর মতোই তো তোমার বুদ্ধি। আর বসতি বলেন তুমি রাজার ছেলে, রাজার ছেলে বলে গাল বাজাও। গাছের ডালে, এ ডাল থেকে ও ডালে ঝাঁপ দাও, ও ডাল থেকে এ ডালে, ডালে ডালে যারা ঝাঁপ দেয় তারা কে? তারা কে? বলে বিকল্প নর, বিকল্প নর, সাবস্টিটিউট নর, অবলিক নর। এই জন্য বলা হয় বা নর। বা বলতে অবলিক, বা বলতে সাবস্টিটিউট, এই জন্য বানর। সেটা তো বললাম না। বসতি গাছের ডালে, কেন ঘনায়ে ঘনায়ে আসিছ কাছে? তোমার একটু লজ্জা নেই? গায়ের উপরে উঠে কথা বলো কেন? একটু দূরে থেকে কথা বলো। এই একটু দূরে দূরে দূরের থেকে কথা বলতে বলতে গায়ের উপরে উঠে যাও কেন? ছুঁইও না নীলাজ কানাই, আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি। কেন ঘনায়ে ঘনায়ে আসিছ কাছে? কোন গুণে তোমার সনে প্রীতি করিব কানাই? তুমি গোঠের রাখাল, আমি রাজার ঝি, মু রাজার ঝিও। বলে ভাই, মু রাজার পুয় না, মু ভি তো রাজার পুয়, তোমার রাজার ঝিও আর মু রাজার পুয়। এরা মানবে না, এদের সঙ্গে তর্ক করে লাভ নেই, এরা মানবেই না। কোন গুণে প্রীতি করিব তোমার সনে কানাই? তুমি গোঠের রাখাল, আমি রাজার ঝি, লোকে শুনিলে বলিবে কি? কি ছি 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 ছি। দেখুন, রাধা মাধবের লীলা বুঝতেই হবে। এতদিন পড়াশোনা করেননি, গাই বাছুরি চড়িয়েছেন। গো গো প্রসংঘাবৃতম গোবিন্দং কলবেনু বাদন পরং দিব্যাঙ্গ ভূষং ভজে ব্রহ্ম গোপাল বেশম। এখন তো একটু পড়াশোনা করতে হবে, তো একটু লেখাপড়া। তোমার তো পেটে কালির অক্ষর নেই, আঙুঠা ছাপ, কে कहते আঙুঠা ছাপ বলা। এখন শ্রীকৃষ্ণ পড়াশোনা করতে যাচ্ছেন। কোথায় গেলেন? মধ্য ভারতে, অবন্তিপুরীতে, মহাকালেশ্বরের পুরীতে, উজ্জয়িনীতে, শান্তিপুনি মুনির আশ্রমে। এখনো সেই আশ্রম রয়েছে, শান্তিপুনি ইউনিভার্সিটি রয়েছে উজ্জয়িনীতে, ইন্দোরের থেকে আগে গিয়ে। মহাকালেশ্বরের পুরী, ওখানে কুম্ভ মেলা হয়। ওখানে 64 দিনে 64 কলাবিদ্যা শিক্ষা করলেন। অবন্তিপুরী, কাশী, কাঞ্চি, অবন্তী, মায়া, অযোধ্যা, দ্বারকা, মথুরা, এই সপ্তপুরী ভারতবর্ষের ভিতরে শ্রেষ্ঠ। গুরুদক্ষিণা, মৃত গুরুপুত্রকে আনয়ন করে গুরুদক্ষিণা দিয়ে আজ কয়েক মাস পরে শ্রীকৃষ্ণ মথুরায় এসেছেন। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ মর্তধামে অবতীর্ণ হয়ে 10 বৎসর 8 মাস পর্যন্ত ব্রজমণ্ডলে নানাবিধ লীলা করে ব্রজজীবন ব্রজবাসীকে কাঁদিয়ে অগ্রজ বলরামের সঙ্গে অক্রূরের রথে আরোহণ করে মথুরায় কংসকে বিনাশ করে বন্দী মাতা পিতাকে মুক্ত করে কংসের পিতা উগ্রসেনকে রাষ্ট্রীয় সিংহাসনে বসিয়ে অবন্তী নগরী শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে বিদ্যাশিক্ষা লাভ করে ফিরে এলেন মথুরায়। মথুরাবাসী আনন্দ উৎসব করছেন, শ্রীকৃষ্ণ মথুরায় এসেছেন, আনন্দে মেতে গেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন, মথুরাবাসীগণ তো আনন্দ করছে, কিন্তু বৃন্দাবন আমার জন্য নিরানন্দময় হয়ে গেছে। আমি তাদের জীবন সর্বস্ব, আমার বিহনে জীবন মৃত।
বৃন্দাবন থেকে আসবার সময় গোপীগণকে বলে এসেছিলাম শীঘ্রই ফিরে আসব, পরশুই ফিরে আসব, কিন্তু গুরুগৃহে বাস করে দীর্ঘদিন আমি বিদ্যা শিক্ষা করে এসেছি। এতদিন কোনো সংবাদই আমি পাঠাইনি, কোনো সংবাদ ব্রজের পাইনি। আজ কৃষ্ণের মনে ব্রজবাসীগণের বিচ্ছেদ দুঃখের অনুভূতি হচ্ছে। রাধারানীর কথা মনে পড়েছে, ব্রজের কথা মনে পড়েছে। এথা দেবকী বসুদেব মোরে কোনদিন কথা কহে না তো জোরে, চেনে না ইহারা নবনীত চোরে, শাসিতে আসে না তাই মনে পড়ে আজি মায়ের বন্ধন, স্নিগ্ধ রজ্জু দ্বারেতে শাসন। আমার মন তো তাই চায়, এথা সখা আসি গলে নাহি ধরে, ডাকে না তো কই সুধা মাখা স্বরে, খেলায় হারায় স্কন্ধে নাহি চড়ে, সবে দূরে দূরে সরে যায়। নাহি শুনি এথা সুললিত ভাষা, কেবল বিনীত ভদ্রতায়। হেরিনা এথায় শারদ নিশীতে, জ্যোৎস্না ধবল দূর বনানীতে, আবেশে অবশ বধুরে আসিতে শুনিতে মুরলী তান। হেরিনা এথায় জলভরা আখি, মানে অভিমানে কত মাখামাখি, নয়নে নয়নে চেয়ে থাকা থাকি, মিশে যাওয়া প্রাণে প্রাণ। প্রাসাদ শিখরে কাঁদে শ্যামরায়, সন্মুখে যমুনা বহি চলি যায়। ওই যে বৃন্দাবন দেখা যাচ্ছে, রাজপ্রাসাদের ছাদের উপরে দাঁড়িয়ে যমুনা নদীকে দেখে ভাবছেন কতই না লীলা করেছি এই যমুনাতে। সেই স্মৃতি অন্তরে যাচ্ছে, ব্রজজীবন কাতর। ওরে নীল যমুনার জল, নীল যমুনা, ওই বৃন্দাবন, ওই নন্দীশ্বর, ওই গিরিরাজ গোবর্ধন, যাকে 7 দিন 7 রাত্র হাতে ধরেছিলাম। যে যমুনার তীরে তীরে, যে বৃন্দাবনের বনে বনে কত খেলা, সেই বৃন্দাবনকে আজ আমি ভুলে গেছি, রাধারানীকে ভুলে গেছি। শ্রীকৃষ্ণ কাঁদছেন, ছাদের থেকে নামলেন, উদ্ধবকে ব্রজে পাঠাতে চান, ব্রজবাসীর সংবাদ দিতে চান, মাতা পিতার সংবাদ, প্রেয়সীগণের সংবাদ। কিন্তু প্রশ্ন মনে যাচ্ছে, কোন প্রয়োজনে প্রেমময় ভূমি বৃন্দাবনকে ত্যাগ করে ব্রজজীবন মথুরায় আগমন করেছেন? কেন মথুরার থেকে উনি ফিরে যাচ্ছেন না? কেন মাঝে মাঝে তো গিয়ে আসতে পারেন, কত দূর? কেন আজ উদ্ধবকে পাঠাচ্ছেন? কেন উদ্ধবকে পাঠাচ্ছেন? ব্রজজীবন, উদ্ধবের বৃন্দাবন দর্শন করা প্রয়োজন। ব্রজ দর্শন না হলে ভক্তের জীবনের সার্থকতা আসে না। যতক্ষণ আমরা ব্রজধামে না যাব, ব্রজধামে না যাব, ব্রজে বাস না করব, ব্রজরজকে আশ্রয় না করব, ব্রজরজের সেবা না করব, ততদিন পর্যন্ত আমাদের ভক্ত জীবন সার্থক হবে না, আমরা ভক্তির প্রকৃত সন্ধান পাব না। তাই উদ্ধবের মতো কৃষ্ণ ভক্ত মথুরায় কেউ নেই। ব্রজজীবন, ব্রজের প্রেম ভক্তির তুলনায় উদ্ধবের ভক্তি যে কত ক্ষুদ্র, সেটা উদ্ধবের জানা দরকার। উদ্ধবকে দিয়ে জগৎজনকে শিক্ষা দেব। এই জন্য উদ্ধবের চাক্ষুষ ব্রজ দর্শন, ব্রজপ্রেমের সান্নিধ্য প্রয়োজন। বৃন্দাবনের থেকে মথুরার দূরত্ব অতি অল্প, কিন্তু ভাবগত দূরত্ব অনেক। গোবিন্দ উদ্ধবের 2টি হাত ধরে ছলছল নেত্রে ক্রন্দন করতে করতে বলছেন, তুমি ব্রজে যাও, মাতা পিতার প্রীতিবর্ধন করো, তাদের সুখবিধান করো। গোপীগণের হৃদয় ভরা যে তীব্র পীড়া, বিরহজনিত দুঃখ, সেটা আমার সংবাদ দিয়ে দূর করবে। ব্রজগোপীগণ আমার প্রাণ, তাদেরকে ছেড়ে আমি মথুরায় নিয়ে আছি, কোনো কাজে আমার উৎসাহ নেই, আমি ক্ষণার্ধ আমি স্থির থাকতে পারছি না। তারাও আমাকে ক্ষণকাল না দেখলে শতযুগের মতো মনে করে। আমার রূপ গুণের স্মরণ করে তারা বিরহ উৎকণ্ঠায় বিহ্বল হয়ে ঘনে ঘনে মূর্ছিত হচ্ছে। উদ্ধব, শ্রীকৃষ্ণ নিজে সাজিয়ে দিচ্ছেন উদ্ধবকে, নিজের বসন ভূষণ, প্রসাদী বস্ত্র, মাল্য চন্দন, শ্রীকৃষ্ণ প্রতিনিধি বানিয়ে উদ্ধবকে পাঠাচ্ছে। সুসজ্জিত রথে উদ্ধব আসছেন, বৃন্দাবনের শোভা দেখছেন। কোন পথে বৃন্দাবনে যাবে উদ্ধব? বৃন্দাবনে যাওয়ার 2টো পথ আছে। আমার কথা মতো তুমি যমুনার তীরে তীরে খানিকক্ষণ যাবে, যাওয়ার পরে অক্রুর ঘাট আসবে, তীর্থরাজ ব্রহ্মরথ অক্রুর ঘাট। এইবার আমার অন্নভিক্ষা লীলাস্থলী, সেখানে রথ থামিয়ে প্রণাম করবে। তারপরে নন্দীশ্বর, সেখানের থেকে সোজা কালীয় রথকে ডান দিকে রেখে সোজা একেবারে নন্দীশ্বর পর্বতের তলদেশে চলে যাবে। সেখানে আমার সখাগণ দেখতে পাবে আমার গোচারণ ভূমি, আমার খেলাধুলার স্থান, যেখানে আমি খেলতাম।
নন্দীশ্বরের রাজভবনে প্রবেশ করে, ব্রজেশ্বরের রাজভবনে প্রবেশ করে চরণ ধরে প্রণাম করবে যে আপনাদের অকৃতি সন্তান শ্রীকৃষ্ণ আপনাদেরকে প্রণাম জানাচ্ছে। এই কথাগুলো বলতে বলতে যশোদা নন্দনের চক্ষে অশ্রুধারা বইতে লাগলো। বহু কষ্টে ধৈর্য ধারণ করে শ্রীকৃষ্ণ বলছেন, গ্রীষ্মকাল এলে জল শুকিয়ে যায় সরোবরের, তখন কচ্ছপগুলো কি করে? কাদার তলায় গিয়ে কোনো মতে বেঁচে থাকে। তেমনি ব্রজ গোপিকাগণ, ব্রজ কিশোরীগণ, ওই যে আমি বলে এসেছি আসবো, এই জন্য এই আশারূপী কাদার তলায় তারা কোনো মতে প্রাণ নিয়ে আছেন। এই কথাগুলো বলতে বলতে রাধারমণ তিনি নয়ন জলে বুককে ভাসিয়ে দিলেন। গোপীনাথ দাঁড়িয়ে পড়লেন, আর কথা বলতে পারছেন না, থরথর করে কাঁপছেন, এখনই মূর্ছিত হয়ে যাবেন। ধীরে ধীরে উদ্ধবকে বিদায় দিলেন। উদ্ধব রথে উঠল, রথ চালিয়ে দিলেন। শ্রীকৃষ্ণের মনে হচ্ছে এত ব্যাকুলতা, উদ্ধবের সঙ্গে আমি এক দৌড় দিয়ে বৃন্দাবনে চলে যাই। যতক্ষণ রথের ধ্বজা দেখা যাচ্ছে ইচ্ছা হচ্ছে ছুটে যান উদ্ধবের সঙ্গে, কিন্তু নীতির শক্ত বাঁধন ছিঁড়তে পারেননি। দ্বন্দ্বাতীতের মনে আজ দ্বন্দ্ব, শোকাতীতের মনে আজ শোক, পূর্ণানন্দের ভিতরে আজ দুঃখ বিলাপ, ভগবানের ভক্ত বিরহ, এটি মাধুর্য রসের অতি ঘন আস্বাদন। ব্রজ জীবন নেই, তাই বিরহে আজ ব্রজ মলিন। উদ্ধবকে ব্রজের সৌন্দর্য একবার দেখানো প্রয়োজন, তাই যোগমায়াকে ইঙ্গিত করলেন শ্রীকৃষ্ণ, উদ্ধবকে আমার বৃন্দাবন ধাম দেখাও। কেমন আমার বৃন্দাবন ধাম? চারিদিকে কুঞ্জ নিকুঞ্জ ভরা, ঘাসের বনে ধেনু চরে, ফুলের বনে ভুবন মোহন বেনু বাজে। গোষ্ঠ কানন পুষ্প বাটিকার শোভা দেখতে দেখতে চলেছেন। ধেনুবৎসগণকে সঙ্গে নিয়ে রাখাল বনের খেলা শেষ করে বেনু বাজাতে বাজাতে তারা ব্রজের পথে চলেছেন। আনন্দে ভরে গেল উদ্ধবের মন। গোধূলি বেলায় নন্দীশ্বরের পর্বতের পাদদেশে এসে রথ থামল নন্দালয়ের সম্মুখে। কি অদ্ভুত লীলা! মাতা পিতাকে সান্ত্বনা দিতে পারলেন না, রাধারানীকে দর্শন করলেন। এমন প্রেমের মূর্তি, এমন চেহারা তো কোনোদিন দেখেননি উদ্ধব। রাধারানীকে দেখে নিকুঞ্জের অন্তঃপুরে বিরহের মূর্তিমতি এক বিগ্রহ ধুলার উপরে বিলুণ্ঠিত, চারদিকে অষ্টসখী সান্ত্বনা দিচ্ছেন চারপাশে বসে। বিরহ বেদনায় ঘনায়িত বিগ্রহ অতি ক্ষীণ কণ্ঠে সখীগণকে বলছেন, যদুপতির বিরহ সন্তাপ প্রতিক্ষণে আমার মর্মস্থলকে চুরমার করে দিচ্ছে। এই তাপ আর সহ্য করতে পারছি না, এই জীবন এখনই ত্যাগ করব। আমার মনে হয়, আমার বিশ্বাস, আমি মরে তাকে পাবো। মৃত্যুর পরে আমার দেহের যতটুকু অংশ, যতটুকু আমার দেহের মাটি, আমার প্রাণনাথ যেখানে যাতায়াত করেন সেইখানের মাটি হয়ে থাকবে মথুরার। আমার দেহের জলাংশ, প্রাণনাথ মথুরায় যে দিঘিতে স্নান করেন সরোবরে, সেই আমার দেহের জলাংশ সেখানে জল হয়ে থাকবে। প্রাণনাথ যে দর্পণে তার মুখারবৃন্দ দেখেন, সেই দর্পণে আমার দেহের তৈজসাংশ সেখানে মিলে থাকবে। আমার দেহের বাতাস প্রাণনাথ মথুরায় যেখানে চলেন সেই বাতাসের সঙ্গে মিশে থাকবে। তালপত্রের ব্যজন করবেন যখন সেবকরা, তখন আমার দেহের বাতাস সেইখানে বাতাস হয়ে থাকবে। কি প্রলাপ বকছিস, কি প্রলাপ বকছিস! যমুনা তটিনীর কুলে কেলি কদম্বের মূলে মোরে লয়ে চলল তরায়, অন্তিমের বন্ধু হয়ে যমুনার মৃত্তিকা লয়ে সখী মোর সর্ব অঙ্গে লেপ গায়। শ্যাম নাম তদুপরি লেখো সব সহচরী, তুলসী মঞ্জরি দিও তাই, আমাকে বেষ্টন করি সবে বলো হরি হরি, যখন পরাণ মোর বাহিরায়। ঘরে ঘরে মূর্ছা হচ্ছে রাধারানী, অবিরল অশ্রুধারা। সখী কাননে কোকিল ডাকছে, ওই দেখ কুহু কুহু করে কোকিল ডাকছে, ওকে নিষেধ কর, ওকে নিষেধ কর। চাঁদ আলো দিচ্ছে, ঢেকে রাখ চাঁদের আলো, আগুনে তাপ লাগছে, চাঁদের আলো আগুনের তাপের মতো লাগছে।
শ্রীমতী ভাবনেত্রে দেখছেন শ্রীকৃষ্ণ মথুরাবাসিনীগণের সঙ্গে আনন্দ ফুর্তি করছে, আমরা এখানে কাঁদছি আর ও ওখানে আনন্দ ফুর্তি করছে। মানিনী হয়ে গেল। ভ্রমর এলো, গুঞ্জার করছে। ভ্রমর রাধারানীর চরণকে কমল মনে করে ভ্রমর গুঞ্জার করছে। রাধারানী ভ্রমরকে তাড়াচ্ছেন, যা মধুপকি তব বন্ধ মাস স্পৃশাঙ্গ্রি, ওরে কপটের বন্ধু, তুই মদ্যপান করে এসেছিস, ধৃষ্টতা করছিস, তুই এক্ষুনি চলে যা, আমার একটা পাও ছুবি না, পা ছুবি না। জানিস জানিস তোর প্রভু যখন অপরাধী হতো তখন এই পায়ে বারবার এসে পড়তো, পা দুটোকে মাথায় নিত। তমসী মম জীবনম তমসী মম ভূষণম তমসী মম ভবজলধি রত্নম স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম রাধে দেহি পদ পল্লবমুদারম। এই ভ্রমর গীতি ভ্রমরের সঙ্গে কথা বলছেন। শ্রীকৃষ্ণই যেন উদ্ধবকে পাঠিয়ে ভ্রমর রূপে রাধারানীর চরণ প্রান্তে গুঞ্জার করছে, অথবা উদ্ধবকেই ভ্রমর বলে মনে করছেন। সবকিছুই সম্ভব। যিনি মেঘকে কৃষ্ণ বলে মনে করেন, ভ্রমরের গুঞ্জনে শ্রীমতী ভ্রমরের সঙ্গে কথা বলছেন। আর তাকে ভালোবাসবো না, যাদের গায়ের রং কালো তাদের স্বভাব ভালো নয়, অতএব তার সঙ্গে সখ্যে আর কোনো প্রয়োজন নেই। এইখানেই শেষ। রাধারানী কৃষ্ণকে ভুলতে চান, কৃষ্ণকে ত্যাগ করতে চান। ভ্রমর গীতি 10 মাস উদ্ধব কাটিয়ে দিলেন এখানে। কৃষ্ণলীলা গান করে করে সকলকে আনন্দ দিলেন, হরিদাস নাম সার্থক করলেন। হরিদাসের কর্তব্য কি, কৃষ্ণদাসের কর্তব্য কি, গৌরদাস নিতাই দাসের কর্তব্য কি? কেঁদে কাঁদানো, ভোজে ভজানো, নেচে নাচানো, কৃষ্ণ কথা শুনিয়ে, কৃষ্ণ নাম শুনিয়ে সকলকে সেই কৃষ্ণ প্রেম সাগরে ডোবানো। তাই সার্থক নাম হরিদাস। উদ্ধব তিনি দেখলেন কৃষ্ণের প্রতি কি অনুরাগ, কি গভীর ভালোবাসা। উদ্ধব বিস্মিত হলেন দিব্যন্মাদ দেখে। উনি ভাবছেন 10 মাস কেটে গেল, এসেছিলাম 1-2 দিনের জন্য, কেটে গেল 10টি মাস। বৃন্দাবন ছেড়ে অন্যত্র যেতে মন চায় না, কিন্তু মথুরানাথ আমার পথপানে চেয়ে আছেন, আমাকে তো যেতেই হবে। কিন্তু দেহটা যাবে, মন প্রাণ এখানে চির বিক্রি করে দিয়ে চলে গেলাম। বন্দে নন্দব্রজস্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশ ইয়াসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম আসামহ চরণরেণুজসামহং স্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম ইয়া দুস্তজং সজনমার্যপথং চ হিত্বা ভেজুর্মুকুন্দ পদবীম শ্রুতিভিবিমিজ্ঞাম। আমি যদি এখানে একটা গুল্মলতা হতাম, যদি গুল্মলতা হয়ে জন্মাতাম। উদ্ধব এলেন, সব কথাই শুনলেন, শোনালেন। কত রাত্রি শ্রীকৃষ্ণের বালিশ ভিজে গেল ক্রন্দন করতে করতে। কত অনুরাগ, কত গভীর প্রেম, কত নিবিড় বিরহ বেদনা বক্ষে চেপে নিয়ে গোপিকা রঞ্জন, গোপিকা মোহন, গোপীনাথ, গোপীবল্লভ মথুরায় বাস করছেন। তার কিঞ্চিত উপলব্ধি শ্রীমান উদ্ধব করলেন। উদ্ধবের মুখে শুনে হা রাধে, হা রাধে, হা রাধে, হা রাধে, হা রাধে, হে আমার চিত্ত ভ্রমরের চ্যুত মঞ্জরি। শ্রীকৃষ্ণ যখনই রাধারানীর কথা শোনেন বাহ্য জ্ঞান হারিয়ে মূর্ছিত হয়ে পড়ে যান। বাহ্য দশা ফিরে এলে মথুরায় কাঁদেন, হা বৃষভানুনন্দিনী, হা কিশোরীমণি। কত বিনিদ্র রজনী অতিবাহিত হয় উদ্ধবের মুখে ব্রজের কথা শুনে শুনে। কত অনুরাগ, কত গভীর প্রেম, কত বিরহ বেদনা আজ বুকে চেপে ধরে। এদিকে বারবার জরাসন্ধ আক্রমণ করছে, 23 অক্ষহীনী সেনা নিয়ে বারবার জরাসন্ধ আক্রমণ করছে। জরাসন্ধ হচ্ছে কংসের শ্বশুর। কুব্জাকে কৃপা করলেন, অক্রুরকে কৃপা করলেন, কাল যবনকে কৃপা, অক্রুরকে হস্তিনাপুরে প্রেরণ করলেন। এদিকে জরাসন্ধ আক্রমণ করেছে, এদিকে কাল যবন 1 কোটি সেনা নিয়ে আফগানিস্তানের থেকে এসেছে। এখন মথুরা নগরী সুরক্ষিত নয়, দুর্গ নেই। শ্রীকৃষ্ণ যোগমায়াকে আদেশ করে রাতারাতি সমুদ্রের ভিতরে গুজরাতে আনর্ত দেশে দ্বারকা নগরী নির্মাণ করলেন। স্বর্ণময়ী, উৎসবময়ী, আনন্দময়ী, ঐশ্বর্যময়ী দ্বারকা নগরী নির্মাণ করে
সমুদ্রের মাঝে আর সমস্ত মথুরাবাসীকে সেইখানে পাঠিয়ে দিয়ে কাল যবনের সামনে এসেছেন। কাল যবন পিছনে বললেন, তুমি না বাসুদেব? নারদের বর্ণনার সঙ্গে মিশে যাচ্ছে, তুমি না যদুবংশে তোমার জন্ম, তুমি বাসুদেব না? তোমার সঙ্গে যুদ্ধ করতেই তো আমি এসেছি নারদের মুখে শুনে, আমার সঙ্গে যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ যুদ্ধ না করে পালিয়ে যাচ্ছেন, এই জন্য নাম হয়ে গেল রণছোর লাল। বলিয়ে রঞ্চ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, বলিয়ে রণছোর লাল কি জয়, শ্রী দ্বারকাধীশ ভগবান কি আনন্দ কন্দ ভগবান কি ভক্তবৎসল ভগবান কি জয়। দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলেন। কাল যখন পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে আসছে, এই বাসুদেব কৃষ্ণ দাঁড়াও 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 দাঁড়াও, তোমার সঙ্গে যুদ্ধ করতে। কোথায়? আফগানিস্তানের থেকে এসেছি। 1 কোটি যবন সেনা নিয়ে। শ্রীকৃষ্ণ করেছেন কি, পাহাড়ের গুহার ভিতরে দেখছেন এক পুরুষ ঘুমিয়ে আছে, একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, তার উপরে নিজের পীতাম্বর দিয়ে ঢেকে আর শ্রীকৃষ্ণ গুহার ভিতরে লুকিয়ে পড়েছে। কাল যখন ছুটতে ছুটতে এসে আমাকে এতদূর ছুটিয়ে এনে আর এখানে নাটক হচ্ছে, ঘুমের নাটক হচ্ছে, এই বলে কোষে 1 লাথি মেরে দিয়েছে। ভাবছে কৃষ্ণ শুয়েছে। সঙ্গে সঙ্গে কে শুয়েছিল? মানধাতা নন্দন মুচকুন্দ। সঙ্গে সঙ্গে ওনার ঘুম ভেঙে গেল, চোখ মেললেন, চোখের থেকে আগুন বেরিয়ে আর কাল যবনকে ভস্মীভূত করে দিল। শ্রীকৃষ্ণ দর্শন দিলেন। মুচকুন্দ মহারাজ স্তুতি করলেন। মুচকুন্দকে বললেন, তুমি হিমালয়ে চলে যাও, অলকানন্দার তীরে গিয়ে তপস্যা করো। কলিযুগ এসে গেছে, দেখছি ছোট গাছপালা ছোট ছোট হয়ে গেছে, সব মানুষগুলো ছোট ছোট হয়ে গেছে, কারণ যুগ সন্ধিক্ষণেই তো কৃষ্ণ লীলা। দাপর চলে যাচ্ছে, কলিযুগ আসছে, এই সন্ধিক্ষণেই লীলা। 125 বছর কৃষ্ণ লীলা, তার ভিতরে 11 বছর ব্রজলীলা, বাকি 20 বছরের মতো মথুরা লীলা, বাকি সময়টা দ্বারকা লীলা। দ্বারকা লীলাই দীর্ঘ সময়ে। এইবার কাল যবন তো নিহত হলো, এইবার 1 কোটি যবন সেনাকে ধ্বংস করলেন মথুরায় এসে। এদিকে জরাসন্ধ আক্রমণ করলো, বারবার আক্রমণ করছে, 17 বার। শ্রীকৃষ্ণ বিদর্ভরাজ ভীষ্মকের 5 পুত্র, বিদর্ভ দেশ মধ্যপ্রদেশেই, বিদর্ভ দেশের রাজা ভীষ্মক, তার 5টি পুত্র রুক্মী, রুক্মরথ, রুক্মবাহু, রুক্মকেশ, রুক্মমালী এবং সবচেয়ে কনিষ্ঠা কন্যা রুক্মিণী। শ্রীকৃষ্ণের রূপ গুণ এবং পরাক্রমের কথা শ্রবণ করে রুক্মিণী মনে মনে শ্রীকৃষ্ণকে পতিরূপে বরণ করেছেন। শ্রীকৃষ্ণ রুক্মিণীর রূপ গুণ শীলতার কথা শ্রবণ করে তাকে পত্নী রূপে গ্রহণ করতে সংকল্প করেছেন। সকলেই বিবাহকে সমর্থন করলেন, ভীষ্মকও সমর্থন করলেন, কিন্তু জ্যেষ্ঠ পুত্র রুক্মী কৃষ্ণ বিদ্বেষী, শিশুপালের বন্ধু। এই বিবাহের প্রতিবাদ করে উনি চেদিরাজ শিশুপালের হাতে নিজের ছোট বোনকে সমর্পণ করবেন। বিবাহের আয়োজন হলো। রুক্মিণী দেবী অবগত হয়ে আর একটি প্রেম পত্র লিখে শ্রীকৃষ্ণের কাছে ব্রাহ্মণের পুরোহিতের হাত দিয়ে প্রেরণ করলেন। বিবাহের সকল আয়োজন সমাপ্ত। রাজধানী কুণ্ডিননগর। শিশুপাল এসেছেন, তার পিতা দমঘোষ, শাম্ব, জরাসন্ধ, দন্তবক্র, বিদুরথ, পৌণ্ড্রক সমস্ত রাজাগণ উপস্থিত। রুক্মিণী দেবী মহালক্ষ্মী স্বরূপিণী অম্বিকা দেবীর মন্দিরে, বিবাহের পূর্বে অম্বিকা দেবীর মন্দিরে, ভগবতী দুর্গার মন্দিরে গমন করে আর দেবীর পূজা করছেন। দেবী রুক্মিণী, রুক্মিণীর এত সৌন্দর্য, মহালক্ষ্মী স্বরূপা, এই জন্য এত পরমা সুন্দরী, তাতে বিবাহের বেশে সুসজ্জিতা। পাদ্যর্ঘ্য ধূপ দীপ নৈবেদ্যে গণেশ জননীর পূজা করে প্রার্থনা করছেন, হে অম্বিকে, তুমি গণেশ জননী, তুমি মঙ্গল স্বরূপিণী, তুমি সর্বকামবরেশ্বরী, সকলের সমস্ত বাঞ্ছাকে পূর্ণ করো। আমি পুনঃ পুনঃ তোমাকে নমস্কার করি। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ, দ্বারকানাথ যেন আমার পতি হয়, শিশুপালের সঙ্গে যেন আমার বিয়ে না হয়, তুমি এটা অনুমোদন করো। ভগবতী অম্বিকে, অপর্ণা, কাত্যায়নী
তুমি অনুমোদন করো। হে গণেশ জননী, তুমি এই বিবাহকে অনুমোদন করো। রুক্মিণী দেবী যে পত্রী লিখেছিলেন, সেই পত্রীতে উনি লিখেছিলেন, আমি তোমায় দেখিনি, তোমার কথা শুনেছি সখী মুখে ভাট মুখে, কিন্তু যখনই শুনেছি আমার মন প্রাণ শীতল হয়ে গেছে। তুমি আমার হৃদয় সিংহাসনে বসে গেছো, আমি তোমাকে পতিরূপে পেতে চাই। আমি শতজন্ম প্রতীক্ষা করব, তথাপি শিশুপালের পানি গ্রহণ করব না, যদি তুমি আমাকে, আমি গৌরী পূজা করে যখন মন্দিরের থেকে নামবো, তখন তুমি যদি আমায় অপহরণ না করো, সকলকে পরাজিত করে নিজের বীরত্বের পরিচয় দিয়ে, আমিও বীরাঙ্গনা, তুমিও শূরবীর শিরোমণি, তুমি তোমার বীরত্বের পরিচয় দিয়ে আমাকে সমস্ত রাজাগণের মাথায় পা দিয়ে তুমি আমাকে অপহরণ করবে। যদি তুমি, আমি প্রতীক্ষা করব, যদি তুমি আমাকে অপহরণ না করো, তাহলে আমি যজ্ঞকুণ্ডে প্রাণ বিসর্জন করব, তথাপি শিশুপালকে কখনোই পতিরূপে বরণ করব না। না 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 না, সিংহের ভাগ যেন শিয়ালে এসে না নেয়। শ্রীকৃষ্ণ এই প্রেমপত্রী পেয়ে আর গরুড়ধ্বজ তিনি কুণ্ডিন নগরে বিবাহের নিমন্ত্রণ, তো ভীষ্মক সকলকেই করেছেন, সমস্ত রাজাকেই বিবাহের নিমন্ত্রণ দিয়েছেন। বিবাহের নিমন্ত্রণ দ্বারকায়ও গেছে, বরযাত্রী হয়ে আসার তো নিমন্ত্রণ পেয়েছেনই সবাই, যাদবগণ, কৃষ্ণ, বলরাম সবাই। কৃষ্ণ কুণ্ডিন নগরে এসে উপস্থিত হয়েছেন। বলরাম জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ গেছে, ওখানে তো বিপক্ষীয় রাজা সব আছে, তাহলে আবার লড়াই ঝগড়া হতে পারে। বলরামও চতুরঙ্গিনী সেনা নিয়ে এসে উপস্থিত। রুক্মিণী দেবী গৌরী পূজা করে মন্দিরের থেকে নেমে আসছেন। চারিদিকে সব সখী, সহেলি, সহচরী, সব ব্রাহ্মণ কন্যা চারিদিকে। রুক্মিণীর রূপ দেখে মন্দির উঁচুতে যখন সিঁড়ি দিয়ে নামছেন, ঝমঝম ঝমঝম, রুনু রুনু রুনু, ঝুনুরু ঝুনুরু ঝুনু, নুপুরের ধ্বনি হচ্ছে, আভূষণের ধ্বনি হচ্ছে। রুক্মিণীর সৌন্দর্যে সব রাজারা মোহিত হয়ে গেলেন। হাতের থেকে অস্ত্রশস্ত্র পড়ে যাচ্ছে, মূর্ছা এসে যাচ্ছে। রূপ দেখে মূর্ছা আসে? কারো রূপ দর্শন করে, কারো সৌন্দর্যে মূর্ছা আসে কি? কিন্তু অন্যের না আসে, গোবিন্দের আসে। রাধারানীকে দেখে গোবিন্দ মূর্ছিত হয়ে যান, রাধারানীর সৌন্দর্য দর্শনে গোবিন্দ মূর্ছিত হয়ে যান, রাধারানীর স্পর্শে গোবিন্দ মূর্ছিত হয়ে যান আনন্দে। রূপ দেখলে মূর্ছা হয়, আনন্দ মূর্ছা। সারা শরীর অবশয়ে আসছে, বড় বড় শূরবীরগণের হাত থেকে অস্ত্রশস্ত্র পড়ে যাচ্ছে, তারা মোহিত হয়ে যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ করলেন কি, সুসজ্জিত রথে আরোহণ করে আর রুক্মিণীকে হরণ করলেন। রুক্মিণীকে ওই মন্দিরের সিঁড়ির থেকে, মন্দির থেকে, উঁচু মন্দির থেকে উনি নামছিলেন। এটা তো মন্দির না, সেনারা আছে বাইরে, বাইরে সেনারা অপেক্ষা করছে। এটা মন্দির, এটা তো যুদ্ধের জায়গা নয়। পুজো করতে এসেছেন, বিবাহের পূর্বে গৌরী পূজা করতে হবে, কুলদেবীর পূজা। ওই মন্দিরের থেকেই শ্রীকৃষ্ণ করলেন কি, রুক্মিণীকে হরণ করে নিজের রথে বসিয়ে আর জোর করে দ্বারকায় তিনি নিয়ে যেতে উদ্যত হলেন। সব রাজারা আক্রমণ করলো, রাজাদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হলো, সকলকে পরাজিত করলেন, রুক্মিণীকেও পরাজিত করলেন। দ্বারকায় নিয়ে এলেন রুক্মিণীকে। রাক্ষস বিধিতে অনেক প্রকার বিবাহ রয়েছে, এই বিবাহকে বলা হয় রাক্ষস বিধি। ওই যে অপহরণ, বলাৎকারে অপহরণ। দ্বারকা নগরীতে আজ আনন্দের স্রোত প্রবাহিত হচ্ছে। বৈকুণ্ঠের লক্ষ্মী, মহালক্ষ্মী, মহানারায়ণ যেন আজ দ্বারকায় রুক্মিণী কৃষ্ণ, রুক্মিণী রমন বিবাহ উৎসব দ্বারকায় রুক্মিণী কৃষ্ণের। এই প্রথম বিবাহ। বৃন্দাবনে কিন্তু বিবাহ লীলা নেই। 300 কোটি শ্রীকৃষ্ণের প্রেয়সী, কৃষ্ণবধূ, রাস নায়িকা, কিন্তু বৃন্দাবনে বিবাহ নেই। বিবাহ ছাড়াই তারা শ্রীকৃষ্ণকে ভালোবেসেছেন।
কোন কোন পুরাণে বিবাহের কথা আছে যে ভান্ডির বটে ব্রহ্মা এসে রাধা মাধবের বিবাহ দিলেন, রাধাকৃষ্ণের বিবাহ। কিন্তু মহাপ্রভু এই বিবাহ লীলাকে সমর্থন করেননি। কেন করেননি? পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। ব্রজবধূ গণের এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রীরাধায় ভাবেরও অবধি। তারা এইভাবেই গোবিন্দকে ভালোবাসছে, বিবাহ বিধি ছাড়াই, নিত্য দাম্পত্য। এই জন্য বৃন্দাবনে বিবাহ বন্ধন শিথিল। তারা বিবাহ বন্ধনে ভালোবাসেননি, প্রাণনাথ প্রাণবল্লভ জ্ঞানে গোপনে গোপনে ভালোবেসেছেন। যদি তাই না হয় তাহলে রাত্রে দূর বনে যাবেন কেন? আর দূর বনেই বা বাঁশি বাজবে কেন? যদি বিবাহিতা কান্তা হন রাধারানী, তো রাধারানীকে তো নন্দীশ্বরেই রাজভবনেতেও রাধা মাধবের লীলা হতে পারে, দূর বনে হবে কেন? বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণে। ওই দেখো বাঁশি বাজছে। রাধারানী বলছেন, তোরা জানিস যদি পথ বলে দে, আমায় বাঁশিতে ডাকিছে কে? কে 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 আমায় বাঁশিতে ডাকে? এত রাতে বাঁশি বাজছে, তোরা জানিস যদি পথ বলে দে, আমায় বাঁশিতে ডাকিছে কে? তুমি সেখানে গিয়ে কি করবে? দেখবো গো তার মুখের হাসি। যার বাঁশি এত সুন্দর, তার হাসি দেখবো। হাসি কত সুন্দর হবে। একটা মালা গাছ ছিলেন, এই মালা গাছটা তারে পরায়ে আসি। আর একটা ছোট্ট কথা তাকে বলে আসবো, বাঁশি বনে বাজে নাই, বেজেছে আমার প্রাণে। বাঁশি বনে বাজে নাই, আমার প্রাণে বার বেজেছে। তোরা জানিস যদি পথ বলে দে, আমায় বাঁশিতে ডেকেছে কে? যদি বিবাহ বিধি থাকে তাহলে তো নায়ক নায়িকা সহজ হয়ে যান, আকর্ষণ থাকে না। এই আকর্ষণ, নিত্য প্রতি আকর্ষণের জন্যই যোগমায়া এখানে বিবাহ লীলাটাকে গৌণ করে দিয়েছে। বিবাহ ছাড়াই রাধা মাধবের নিত্য দাম্পত্য লীলা, তারা গোপনে গোপনে সেবা করছেন গোবিন্দের। এই জন্যই তো গোপী প্রেমকে গোপন করে রেখেছেন। এই জন্যই তো বিরহে কাঁদছেন। যদি বিবাহিতা পত্নী হতেন তাহলে তো শ্রীকৃষ্ণ মথুরায় রাধারানীকে নিয়ে যেতেন, গোপীগণকে নিয়ে যেতেন। রাধারানী মথুরায় যাবেন না। রাধারানী মথুরায় যাবেন, দ্বারকায় যাবেন। এই শ্রীকৃষ্ণের প্রথম বিবাহ লীলা, রুক্মিণীর সঙ্গে বিবাহ হচ্ছে। আজ দ্বারকায় আনন্দ উৎসব, সুসজ্জিতা দ্বারকা, আনন্দময়ী উৎসবময়ী দ্বারকা নগরী। ব্রাহ্মণগণ বেদমন্ত্র উচ্চারণ করছেন মাতা পিতা আত্মীয় স্বজনের সম্মুখে, অগ্নি ব্রাহ্মণকে সাক্ষী করে। আর রুক্মিণী দেবীর পানি গ্রহণ করছেন। রুক্মিণী কান্ত, রুক্মিণী রমন, রুক্মিণী নাথ, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এইবার শুনুন, কোথায় সাজাও সখী मुझे सजा दीजिए, सजा दो। रुक्मिणी देवी के द्वारकाয় সখীরা সাজাচ্ছেন। मेहंदी लगा दो, मेहंदी लगा दो हमें। রুক্মিণীকে সাজাচ্ছেন তার সখীগণ। मेहंदी लगा दो हमें, सुंदर सजा दो। मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। आओ मेरो सखियो मुझे मेहंदी लगा दो, आओ मेरा सखियो मुझे मेहंदी लगा दो। मेहंदी लगा दो हमें सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो।
আগামীকাল আমাদের এখানে সপ্তাহকালব্যাপী যে ভাগবত যজ্ঞ, এই ভাগবত যজ্ঞের পূর্ণাহুতি দিবস, বিশ্রাম দিবস। বিশ্রাম তো আর হয় না, তবে যজ্ঞ আরম্ভ করলে তার পূর্ণাহুতি দিতে হয়। এবং আপনাদের সকলের প্রসাদের ব্যবস্থা রয়েছে রাত্রিবেলা নৈশ প্রসাদের। ওই জন্য আমরা চেষ্টা করব 9টার ভিতরে যাতে কাল পূর্ণাহুতি ভাগবতী কথার 9টার ভিতরে শেষ করা যায়। আচ্ছা, আপনারা আমাদেরকে একটা যুক্তি দিন, বুদ্ধি দিন, কি করে 9টার ভিতরে শেষ করা যায়। আপনারা মানে কিছু বুদ্ধি দিয়ন্তু, কিছু তো কহন্তু, কিছু উপদেশ তো দিয়ন্তু। 5টা ঠারু, 5ঠু 5টারে আসিবে সমস্তে, 5 ঘটিকায় সমস্তে আসিবে। सत्संग में मेरी এবং পাঠ সমাপ্ত হেলে পরে পাঠ সমাপ্ত হেলে পরে সমস্ত প্রসাদ গ্রহণ করিবে। এটি অন্ন প্রসাদেরও মহাপ্রসাদেরও ব্যবস্থা রহিব। এইটি মহাপ্রসাদেরও ব্যবস্থা রহিব। সমস্ত শীঘ্র শীঘ্র আসিবে। 5টা ঠারু, 5টা ঠু, নাকি ঠু না ঠারু? ঠারু। সমস্ত শীঘ্র আসিবে কৃপা করি। চরণেরে বিনীত প্রার্থনা। आओ सखी, आरी सखी, मुझे मेहंदी लगा दो। सत्संग में मेरी बात चलाई, सत्संग में मेरी बात चलाई, सत्संग में मेरी बात चलाई। सतगुरु ने मेरी नींद सगाई, सतगुरु ने मेरी नींद सगाई। उनको बुला के हाथ ले बात करा दो, उनको बुला के हाथ ले बात करा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। पहन चूड़ी जो कब हो न टूटे, बस पहन चूड़ी जो कब हो न टूटे। सिबन हो दुल्हा जो कब हो न छोटे, सिबन हो दुल्हा जो कब हो न छोटे। अटल सुहाग की बिंदिया लगा दो, अटल सुहाग की बिंदिया लगा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो।
रात के घरों में उनको रिझाऊंगी, रात के घरों में उनको रिझाऊंगी, लगे के तारा में शाम शाम गाऊंगी, लगे के तारा में शाम शाम गाऊंगी। सतगुरु को हाँ सतगुरु को बुला के दुल्हन सजा दो, सखियों को बुला के विदा तो करा दो, मुझे श्याम सुंदर के दुल्हन बना, मुझे श्याम सुंदर के दुल्हन बना। आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरे सखियों मुझे मेहंदी लगा, मुझे श्याम सुंदर के दुल्हन बना दो, मुझे श्याम सुंदर के दुल्हन बना दो। भक्ति की सुरमा में आंख गाऊंगी, भक्ति की सुरमा में आंख में लगाऊंगी, दुनिया से नका तोड़ उनकी हो जाऊंगी, दुनिया से नका तोड़ उनकी हो जाऊंगी। सतगुरु को बुला के डोली तो सजा दो, सखियों को बुला के विदा तो करा दो, मुझे श्याम सुंदर के दुल्हन बना दो, मुझे श्याम सुंदर के दुल्हन बना दो। आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, मुझे श्याम सुंदर के दुल्हन बना दो, मुझे श्याम सुंदर के दुल्हन बना दो, मुझे श्याम सुंदर के दुल्हन बना दो, श्याम सुंदर के दुल्हन बना, मुझे 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 श्याम सुंदर के दुल्हन बना। সানাই বাজাও, শুভ মালা বদল হবে, শুভ দৃষ্টি হবে, সানাই বাজাও। বসুদেব আছেন, সমস্ত মাতাগণ আছেন, দ্বারকাবাসী আছেন, ব্রাহ্মণগণ আছেন, বেদমন্ত্র উচ্চারণ হচ্ছে, রুক্মিণী দেবীর পানি গ্রহণ করছেন যথাশাস্ত্রীয় বিধিতে দ্বারকানাথ। আজ দ্বারকানাথের বিবাহ উৎসব, প্রথম বিবাহ দ্বারকাধীশের, কত ঐশ্বর্যে কত আনন্দ আজ দ্বারকায়। দেবকী সমস্ত রাজন্যবর্গ দ্বারকায় নিমন্ত্রিত, সবার নিমন্ত্রণ। দ্বারকার ঐশ্বর্যের তো কোনো সীমা নেই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড না।
বিশ্ববেদা স্বস্তি বাচন হচ্ছে, বেদ মন্ত্র উচ্চারণ হচ্ছে, সহস্রাক্ষ সহস্রপাদ ব্রাহ্মণগণ বেদ মন্ত্র উচ্চারণ করছেন। বিপ্র অগ্নি মাতা পিতা ধনঞ্জয় মুখার্জি এসে বিয়ে দিন, এটা তো কর্মকাণ্ড। এখানে ব্রাহ্মণ উপস্থিত থাকবে। ওইখানে বেদ মন্ত্র উচ্চারণ করতে হবে, তো সব প্রদান করতে হবে। ওখানে ব্রাহ্মণ বিপ্র অগ্নি সাক্ষী করেই তো আমরা বিবাহ দিলে তো হবে না, আমরা বিয়ে দিলে হবে না, তো ওখানে ব্রাহ্মণ থাকতে হবে। ব্রাহ্মণ বেদ মন্ত্র উচ্চারণ করবে। ওনার হাতে একটা মাইক দিন। মুখার্জি মশাইয়ের হাতে একটা মাইক দিন। মুখার্জি মহাশয়ের হাতে একটা মাইক দিন। এই যে এখানের একটা মাইক মুখার্জি মহাশয়ের হাতে দিন, বেদ মন্ত্র উচ্চারণ করতে হবে। বিষ্ণু বিষ্ণুরাম তৎসদ্য विष्णु विष्णुरम तत्सतद्द অমুক মাসি অমুক গোত্রে অমুক পক্ষে অমুক যোগে ভারত ভূখণ্ডে আর্যাবর্তে আনর্ত দেশাভ্যন্তরে শ্রী দ্বারকা নগর্যাম অমুক গোত্रोत्पन्नो अहम विवाह संपन्न सहस्रशीर्षा पुरुषाः सहस्राक्षं श्रावो में विश्वहत्ता अत्तत्रिष्ठदशाङ्गुलम् ओम स्वस्ति 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 यज्ञेन यज्ञपुरुषं मजन्त देवा तानि धर्माणि प्रथमान्नासं तेह नाकमहिमानं सजत्र चान्तः स्वस्ति नागविंद स्वस्ति नक्षत्र स्वस्ति स्वस्ति शिवांगलय महान कृष्ण सच्चिदानंद घन अंग स्वस्ति हं स्वस्ति अयमारम्भ शुभाय भवतु माधवो माधवो वाची माधवो माधवो ये साधव सरन्ति सर्वे सर्वकार्येषु माधव ओम माधव ओम माधव ओम माधव मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षः मंगलाय तनो हरिः ओम स्वस्ति प्रजापतये नमः प्रजापताय नमः प्रजापताय जय श्री राधे রাধে বললে হবে না, এখানে বেদ মন্ত্র বলতে হবে। बोलिए द्वारकाधीश भगवान की जय সাত পাক দিতে হবে না, বলে সাত পাক দিয়ে বেঁধেছে আমার, সাত পাক দিয়ে আমাকে বেঁধে ফেলেছে। ওইখানে ওইখানে সাত পাক দেওয়াতে হবে তো, ওইখানে সাত পাক দেওয়াতে হবে তো, সিন্দুর আর্পণ হবে। বলে না যে সাত পাক দিয়ে আমাকে বেঁধে ফেলেছে একেবারে। সিন্দুর নিয়ে আসুন, সিঁদুর থালায় সিঁদুর।
থেকে আমার জীবন সাথী, সহধর্মিনী, সহমর্মিনী, সহসঙ্গিনী। মন্ত্রগুলো তো জানতে হবে, মন্ত্রগুলো তো মুখস্থ করতে হবে। মন্ত্র না জানলে কি করে কি হবে? माधव माधवाची माधव माधव हृदि शरन्ति माधव सर्वकार्येषु माधवं तद्विष्ट परमां पादां सदपश्यन्ति शूरायः ते विवाच स्मृतं माधव माधवाची माधव माधव हृदि माधव सर्वकार्येषु माधवम् ओं माधव ओं माधव ओं माधव। আপনারা কিন্তু প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। বিবাহ উৎসবের প্রসাদ নিয়ে ওখানে দরজায় প্রসাদ রাখা আছে। তাড়াতাড়ি মন্ত্রগুলো ঠিক মতো উচ্চারণ করতে হবে। তো বিবাহের যে মন্ত্র, ব্রহ্মা যে মন্ত্রগুলো আবিষ্কার করেছে, এই মন্ত্রগুলো ব্রহ্মা আবিষ্কার করেছে। মন্ত্রগুলো কি বলছে, মন্ত্রগুলোর অর্থ কি? আজকের থেকে আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেলে, তুমি আমার জীবন সাথী, চিরসঙ্গিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী, অর্ধভাগিনী, সহমর্মিনী, সহধর্মিনী। মন্ত্রগুলো কি বলছে? সেই মন্ত্রগুলো তো বিশুদ্ধভাবে পাঠ स्वस्ति न করতে। गोविन्द स्वस्ति न चित्तदस्तो स्वस्ति न नारायण नरबौ स्वस्ति न विश्वकाशन विश्वेश्वर स्वस्ति न नांजन আমরা মন্ত্র পড়লে হবে না। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। এবং সেই মন্ত্রগুলো বিশুদ্ধ হওয়া প্রয়োজন এবং এই সম্বন্ধে প্রশিক্ষণ চাই। বিশুদ্ধ মন্ত্র উচ্চারণ, বিশুদ্ধ পদ্ধতি। ওং প্রজাপতয়ে স্বাহা। বেদ মন্ত্র উচ্চারণ করতে হবে। আমাদের সাউথ ইন্ডিয়ায়, আমাদের নর্থ ইন্ডিয়ায়, উৎকলে এবং সাউথ ইন্ডিয়ায় খুব মন্ত্র উচ্চারণ পরিপাটির সঙ্গে হয়। উড়িষ্যাতেও কর্মকাণ্ডের খুব প্রাবল্য। উড়িষ্যাতেও বেদবিধি, বৈদিক মন্ত্র উচ্চারণের খুব পরিপাটি।
प्रजापतये स्वाहा इंद्राय स्वाहा वरुणाय स्वाहा अग्नये स्वाहा। কর্মকাণ্ডের বিশুদ্ধ প্রশিক্ষণ চাই, তা নাহলে বিবাহ টিবাহ যে যে বিধিগুলো এগুলো যদি আমরা খুব পড়াশোনা না করি তাহলে সেই বিশুদ্ধ হবে না। মন্ত্র উচ্চারণ, পরিপাটি, বিশুদ্ধ বেদ মন্ত্র উচ্চারণ এবং বিশুদ্ধ পরিপাটির জ্ঞান চাই। পদ্ধতি मैंने मेहंदी लगाई रे कृष्ण नाम की, 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 मैंने मेहंदी लगाई रे कृष्ण नाम की। मेरी चुनरी में कृष्ण, मेरी चुड़ियों में कृष्ण, मेरी चुनरी में कृष्ण, मेरी चुड़ियों में कृष्ण, चुनरी में कृष्ण, मेरी चुड़ियों में कृष्ण। मैंने नथनी गराई रे, मैंने नथनी गराई रे कृष्ण नाम की, मैंने मेहंदी लगाई रे कृष्ण नाम की, मैंने मेहंदी लगाई रे कृष्ण नाम की। मेरे नैनों में गोल वृंदावन, मेरे नैनों में गोल वृंदावन, मेरे प्राणों में मोहन मनभावन, मेरे नैनों में गोल वृंदावन, मेरे प्राणों में मोहन मनभावन। मेरे होठों पे, मेरे होठों पे, मेरे होठों पे कृष्ण, मेरे हृदय में मैंने मेहंदी लगाई रे, मैंने मेहंदी लगाई रे कृष्ण नाम की, मैंने मेहंदी लगाई रे कृष्ण नाम की। अब छाया है कृष्ण मेरे अंग में, कृष्ण ने मैंने रंगा है